ভারতের কলকাতায় রাতভর ভারী বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নানা কারণে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। জলাবদ্ধতার দেখা দিয়েছে শহরের বিভিন্ন স্থানে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গ প্রতিনিধি দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ অধিকারী, কলকাতায় কি পরিমাণ বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা ও দুর্ভোগের চিহ্ন সামনে আসছে, সার্বিক পরিস্থিতি জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, কলকাতায় গতকাল রাত ৫ ঘন্টার মতো বৃষ্টি হয়েছে এবং টানা ৫ ঘন্টা বৃষ্টি হওয়ার কারণে কলকাতায় প্রায় ৩৫০ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে, যেটা পুরসভা সূত্রে খবর। ৩৫০ মিলিমিটার বৃষ্টি হওয়ার কারণে কলকাতার সমস্ত অঞ্চলগুলোতে জল জমে আছে, এমনকি বাড়ি ঘরেও জল ইতিমধ্যে ঢুকে পড়েছে। রাস্তায় জল এতটাই জমে আছে যে যান চলাচলে সকালবেলার দিকে অফিস টাইমে প্রচন্ড অসুবিধা হয়েছে। কারণ হচ্ছে রাস্তায় বাস এবং অন্যান্য যে পরিবহন চলার মতো পরিস্থিতি ছিল না। বাস একেবারেই বেরোয়নি এবং ট্রেন চলাচল ব্যাহত ছিল। দক্ষিণ দক্ষিণ রেলওয়ে যে শাখা রয়েছে, সেই দক্ষিণ রেলওয়ে শাখায় ট্রেন চলাচল বন্ধ ছিল। মেট্রো পরিষেবা আংশিক চলছিল, কিন্তু কিছু কিছু অঞ্চলে মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছিল, কারণ ওই মেট্রোর লাইনে বিদ্যুৎ লাইনে জল ঢুকে যাওয়ায় সেখানে কিন্তু পরিষেবা ব্যাহত হয়েছিল। এছাড়া কলকাতার ইতিমধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট এবং বিভিন্ন কারণে আমরা সর্বশেষ বেসরকারি তথ্য অনুযায়ী যে খবর পাচ্ছি, তাতে প্রায় ৭ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কিছু জন, অর্থাৎ প্রায় ৫ জনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটেছে। এছাড়াও আরো ২ জনের মৃত্যু ঘটেছে, কারণ রাতভর বৃষ্টি এবং মেঘভাঙা বৃষ্টির কারণে কলকাতা শহর সহ পশ্চিমবাংলার জেলাগুলোতে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় জল জমে আছে। এখনো পর্যন্ত কলকাতা পুরসভা আহ, আহ, এই মুহূর্তে বিপর্যয় মোকাবেলা করার জন্য ইতিমধ্যেই তারা নেমে পড়েছেন এবং যুদ্ধকালীন তৎপরতায় এই পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করেছেন। কিন্তু কলকাতা পুরসভা যেটা জানিয়েছেন, যে এই মুহূর্তে যা পরিস্থিতি, যে সব পরিমাণ জল কলকাতা শহরে জমে আছে, তাতে আরো ১০ থেকে ১২ ঘন্টা সময় লাগবে এই জল এখান থেকে কলকাতা থেকে সরাতে। কিন্তু দুর্ভোগের যে জায়গাটা, অর্থাৎ দুর্ভোগের জায়গাটা হচ্ছে কলকাতা শহরে এই মুহূর্তে আপনি জানেন যে একটি উৎসবে মুখর কলকাতা পুরসভা, কলকাতা শহর সহ পশ্চিমবাংলার মানুষ। সেই উৎসবের যে পুজোর যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে প্রচন্ড রকম একটা ব্যাঘাত ঘটেছে, কারণ পুজো প্যান্ডেল গুলোতে ইতিমধ্যেই পানি ঢুকে পড়েছে, বৃষ্টির পানি, এবং কোনো কোনো পুজো প্যান্ডেল আছে ইতিমধ্যেই ভেঙে পড়েছে বৃষ্টির পানিতে। অর্থাৎ এই বৃষ্টির পানি এবং বৃষ্টির পানিতে ভেঙে পড়ার কারণে এখানকার যারা উদ্যোক্তা, তারা এই মুহূর্তে ভাবছেন যে কিভাবে পরবর্তী পর্যায়ে এই যে অল্প সময়ের মধ্যে এই পুজো প্যান্ডেলকে নতুন করে তৈরি করা, এ নিয়ে কিন্তু মানুষ একটু যারা পুজো উদ্যোক্তা, তারা এই মুহূর্তে বিভিন্ন রকম চিন্তায় রয়েছেন। অন্যদিকে সাধারণ মানুষের যেটা চিন্তা হচ্ছে, যে এই মুহূর্তে কলকাতার রাস্তায় এতটাই জল জমে আছে এবং কারো কারো বাড়িতে জল জমে আছে। ইতিমধ্যে অনেক বাড়ি থেকে লোক বাইরে বেরিয়ে এসছে, কারণ তাদের বাড়িতে একতলা যাদের বাড়ি, তাদের বাড়িতে জল ঢুকে গেছে এবং সেই জল ঢুকে যাওয়ার কারণে তারা বাড়ি থেকে বাইরে এসে তারা স্থান দিয়েছে। অন্যদিকে বাস এবং ট্রেন লাইনে প্রচন্ড মানুষের ভিড় ছিল অফিস টাইমে। কারণ হচ্ছে, যেহেতু রেলওয়ে পরিষেবা সম্পূর্ণরূপে দক্ষিণ শাখা বিপর্যস্ত হয়েছিল এবং মেট্রো পরিষেবা একেবারেই ছিল না, যার কারণে অফিস যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছে। এবং ভোগান্তির শিকার হওয়ার পরে এখনো পর্যন্ত কিন্তু কলকাতার জল জমার পরিস্থিতি খুব একটা যে স্বাভাবিক হয়েছে তা বলা চলে না। তবে যেহেতু সকালবেলা থেকে বৃষ্টি কিছুটা কমেছে, সেই কারণে কিছুটা হলেও এই মুহূর্তে একটু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। এবং যদি এভাবে বৃষ্টি না হতে পারে, না হয়, তাহলে কিন্তু আগামীতে ১০ থেকে ১২ ঘন্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। অন্যদিকে আরেকটি ভ্রুকুটি রয়েছে, কারণ একটি নিম্নচাপ ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এবং আরো একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, আবহাওয়াবিদরা জানাচ্ছেন। অর্থাৎ এই দুটো নিম্নচাপ যদি এই মুহূর্তে আবার কলকাতার উপর বৃষ্টির প্রভাব পড়ে, এবং আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে, যে এর পরেও আজকেও কিন্তু বিকেলে সারাদিন বৃষ্টি হতে পারে এবং আগামীকালও বৃষ্টি হতে পারে। যদি সেইভাবে বৃষ্টি থাকে, তাহলে কলকাতার যে এই দুর্ভোগ আরো বাড়বে, সেটাই স্বাভাবিক। কলকাতা থেকে জানাচ্ছিলেন আমাদের পশ্চিমবঙ্গ সহকর্মী দেবপ্রসাদ অধিকারী।